আমার প্রতিবেশী লাবণী হরিজন একজন দুশ্চরিত্রা, মামলাবাজ ও বাটপার প্রকৃতির নারী বটে। সে ও তার স্বামী অপু হরিজন আমাদেরকে ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করার তাদের ধর্ম। কিশোরগঞ্জে মধু হরিজনের বিরুদ্ধে দায়ের করা নারী নির্যাতনের মামলাকে মিথ্যা ও বানোয়ার দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও হরিজন কলোনির বাসিন্দারা। লিখিত বক্তব্যে মধুর স্ত্রী সোনামণি হরিজন জানান, প্রায় 1 বছর আগে মন্দিরের পাশে আসবাবপত্র রাখা নিয়ে প্রতিবেশী লাবণী হরিজনের সঙ্গে বিরোধের জেরে 27শে জানুয়ারি তার স্বামীর বিরুদ্ধে দর্শন চেষ্টার মামলা করা হয়। আমার স্বামী মধু হরিজন, আমার স্বামী পুলিশ লাইনে চাকরি করে, সরকারি চাকরিজীবী। প্রতারক নিরুপায় হইয়া আমি আপনাদের নিকট দ্বারস্থ করিয়াছি। আমার প্রতিবেশী লাবণী হরিজন একজন দুশ্চরিত্রা, মামলাবাজ ও বাটপার প্রকৃতির নারী বটে। সে ও তার স্বামী অপু হরিজন আমাদেরকে ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করার তাদের ধর্ম। বিগত প্রায় 1 বছর পূর্ব কলোনির মন্দিরের পাশে আসবাবপত্র রাখা নিয়ে আমার সাথে তার সাথে জাস্ট একটু কথা কাটাকাটি ঝগড়া হয়। সে ফাঁদে পড়ে সে আমাদের উপরে মামলা করে থানায় গিয়ে। থানায় যখন মামলা না নেওয়াতে সে কোর্টে গিয়ে মামলা করছে। মামলা করার পরে সে মামলা যখন করছে তখন আমরা আপোষ করতে চাইছি। আমাদের সমাজ আছে এখানে, সমাজের কাছে আমরা বিচার দিছি। সমাজ যখন বিচার বসাইছে তখন সে কেউর কথা মানে নাই, পুরো সমাজকে ওভারটেক কইরা সে এক কথাই বলে, যা করব আমার স্যারে করব। উনি জজ কোর্টে চাকরি করেন, লাবণীর মা। তিনি পুরো সমাজকে ওভারটেক কইরা সে বিচার মানে নাই। তিনি দাবি করেন, পুলিশ তদন্তে অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করা হলেও প্রভাব খাটিয়ে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় সঠিক তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। আমরা মামলা লইরা যেই দিন আমরা জামিন পাইছি, খালাস পাইছি, সেই দিনে গিয়ে সেই নারী নির্যাতন কেসটা আমাদের খাড়া করে দিছে। এখন 5 লক্ষ টাকা যে দিব আমি কোথায় থেকে দিব? আমার 3টা ছেলে পড়ালেখা করে, আমার বড় ছেলে ভার্সিটিতে পড়ালেখা করে, আমার ছোট ছেলে টেকনিক্যাল কলেজে পড়ালেখা করে, আমার সবার ছোট ছেলে আমার ইংলিশ মিডিয়াম ব্যায়াম স্কুলে পড়ালেখা করে, আমার স্বামী সরকারি চাকরি করে। সে কি এই কাজ করতে পারে?